হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ কটা বাজে এখন, কারণ আমি অনেক সকাল করেই উঠেছিলাম 4:20। তো মর্নিং রুটিন কী আছে তোমার সাথে সবটা শেয়ার করবো। ওয়ার্কআউট করবো তার জন্য জায়গাটা ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ বাড়ির ঘরের মধ্যেই করবো তো তার জন্য। তারপরে দেখো ঘুম থেকে উঠে চুলগুলোতে এলোমেলো হয়েছিল, বুঝতেই পারছো কেমন হয়ে থাকে। তারপর আর কি চুলটা আঁচড়ে নিলাম ভালো করে, চুলটা ভালো করে বেঁধে নিলাম যাতে ওয়ার্কআউট করার সময় চুলটা খুলে না যায়। তারপরে মেডিটেশন করছিলাম, এটা আমার ডেইলি রুটিন, যেটা মেডিটেশন করা 2 মিনিট। তো তারপরে একটু জল খেয়ে নিলাম। পারছো ওয়ার্কআউট মানে যেগুলো যে আমি জানি সেই রকমগুলোই আর কি করছিলাম, যতটুকু আমার জানা আছে বা যেগুলো আমি যেমন জানি, যেগুলো আমি খেলার দিক থেকে আমার যেগুলো ঠিক মনে হয় সেইগুলোই আমি আর কি করছিলাম। আমি ওয়ার্কআউট করছি যেগুলো আমার খেলার দিক থেকে প্রয়োজনীয়। আমার মাও ভোরবেলা উঠেছিল, কেননা আমাদের বাড়িতে এমনিতে সকাল সকালই রান্না হয়। তো তার জন্য আমার মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম, দিয়ে আমার মা আমাকে কিছু জিনিস জিজ্ঞাসা করছিল, আমি মায়ের সাথে কথা বলছিলাম। দেখো ব্যালি ওয়ার্কআউট করছিলাম, যেগুলো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তোমরা নিশ্চয় মুখের রিয়াকশান দেখে বুঝতেই পারছো ব্যালি ওয়ার্কআউট করতে গেলে কতটা কষ্ট হয়। এটা সবাই জানে, যে করে সে জানে। তো আমার অনেক কষ্ট হচ্ছিলো, তো করতে তো হবে, তার জন্য আর কি ব্যালি ওয়ার্কআউট করছিলাম ঠিকঠাক করে। তো ছোটোখাটো ওয়ার্কআউট এগুলোই করছিলাম, কেননা জায়গা তো ছোটো, তার জন্য ওয়ার্কআউটও ঠিকঠাক মতো করা সম্ভব নয়। মানে যেমন জায়গা সেরকম তো ওয়ার্কআউট করতে হবে, তাই না? তারপরে বলের ওপর থেকে প্র্যাকটিস করছিলাম, মানে ওইটুকু জায়গার মধ্যে করছিলাম, ঠিক আছে, যতটা যা আমি জানি তো সেরকম আর কি করছিলাম প্র্যাকটিস বলের ওপর থেকে। তারপর আর কি তারপরে দেখো আবার বলের ওপর থেকে প্র্যাকটিস করছিলাম, যেটা হচ্ছে শোল টানা, ঠিক আছে, ওটা কিছুক্ষণ ধরে করলাম। তারপরে হাই নি করছিলাম ছোট ছোট। তো ওগুলো কমপ্লিট করার পর আর কি করব, বলের ওপর থেকে প্র্যাকটিস করছিলাম। তারপরে দেখতেই পারছো যেখানে আমি ওয়ার্কআউট করছিলাম সেখানে তো একটা চাদর পেতেছিলাম, তো সেটা বারবার গুটিয়ে যাচ্ছিলো। একটু করে ওয়ার্কআউট করছি আর একটু করে চাদরটা ঠিক করছি, মানে সমস্যা হচ্ছে, বাট কিছু করার নেই, করতে তো হবে। তো তাই জন্য কন্টিনিউ দেখে তো কোনো লাভ নেই, কিছু করার নেই, তো কন্টিনিউ করছিলাম, তাছাড়া তো আর কিছু করার নেই না। তারপরে যতটুকু আমি জানি বলার ওপর থেকে সেইগুলো ওয়ার্কআউট করে নিচ্ছিলাম, ঠিক আছে। আর বারবার তো ওটা প্রবলেম হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলটাকে ব্যালেন্স করছিলাম পায়ের ওপর থেকে, ফাইনালি হয়েছে, তার জন্য আমি হাসছিলাম অনেক যে হ্যাঁ বলটাকে ব্যালেন্স করতে পেরেছি। তারপর বুঝলাম যে দেখো ফাইনালি 5টা বেজে গেছে, আমি হাতে করে দেখাচ্ছিলাম যে হ্যাঁ 5টা বেজে গেছে। তারপর আমি এতটা খুশি ছিলাম যে জানি না কেন এতটা পরিমাণে খুশি ছিলাম। তারপরে পাগলের মতো বলটার সাথে আমি নিজেই একাই বকছিলাম আর একাই নিজেই গান করছিলাম। খুশি ছিলাম যে বলটাকে পাগলের মতো কী সব বকছিলাম আমি নিজেও জানি না। আর আউট কমপ্লিট হয়ে গেছে, এরপর সব কিছুটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর এখনও পর্যন্ত বাড়ির কাজ পড়েছে, যেগুলো কাজগুলো করতে হবে। তারপর আর কি দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ আর মাজনটা নিয়ে বসে পড়েছি, ব্রাশ করে পুজো দিতে হবে। দেখতে দেখতে দেখো পুজো দেওয়া হয়ে গেল, এবার স্নানও হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। খিদে তো প্রচণ্ড পরিমাণে পেয়েছে, কারণ ওয়ার্কআউট করেছি। তারপরে দেখতে দেখতে খাওয়ারটাও নিয়ে চলে আসলাম, দেওয়া শুধু খাওয়ার অপেক্ষা। তা আমার সকালে ব্রেকফাস্টে ছিল একটা রুটি আর কাঁচা ছোলা, ওটাই ফুল এনজয়মেন্টের সাথে খাচ্ছিলাম, আর কি করব। তারপরে দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমার সারাদিনের জলের পরিমাণটা কত হচ্ছে, আমি বললাম যে 4 লিটার। তারপর আর কি জল খেয়ে নিলাম একটু। ড্রয়িং করতে হবে, কিছু না, চলো ড্রয়িংটা করা যাক।